30% মুক্তিযোদ্ধা কোঠা বহাল রেখে হাইকোর্টের যে রায়, সেই রায়ের বিপক্ষে রাষ্ট্রপক্ষের আপিল করেছিলেন। সেই আপিলের যে শুনানি, সেই শুনানির জন্য কিন্তু আজ প্রধান বিচারপতি আদালতে কিন্তু এই আপিলটি শুনানির জন্য নির্ধারিত ছিল এবং আপিল শুনানি কিন্তু আজ প্রধান বিচারপতি নট টুডে করে দেন। কারণ ছিল অপরপক্ষে রিটকারী যে আইনজীবী তিনি আজ দেশে নেই এবং এ কারণে যখন রিটকারী আইনজীবীরা সময় প্রার্থনা করেন তখন প্রধান বিচারপতি নট টুডে করে দেন। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন যে যদি সময় দেওয়া হয় তাহলে যেন হাইকোর্টের আদেশের পরে একটি স্ট্যাটাস করে আবেদন করেন তিনি। তখন প্রধান বিচারপতি স্ট্যাটাস করে দেননি। তখন রাষ্ট্রপক্ষ কোটা আন্দোলনের কথা যখন তুলে ধরেন তখন প্রধান বিচারপতি বলেন যে আমরা কোনো আন্দোলন দেখে হাইকোর্ট সুপ্রিম কোর্ট রায় পরিবর্তন করে না। তখন তিনি রাষ্ট্রপক্ষকে নির্দেশনা দেন যে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সেটি তারা যেন আবার লিভ টু আপিল করেন। সেই লিভ টু আপিলের পর আর যদি শুনানির জন্য এটি গ্রহণ করা হয় তাহলে এটি আবারও পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এর আগে 2018 সালে যেই পরিপত্র জারি করা হয় মুক্তিযোদ্ধা কোঠা বাতিল করে, সেই কোটার বিপক্ষে এক মুক্তিযোদ্ধার সন্তান রিট করলে হাইকোর্ট সেই পরিপত্রটিকে অবৈধ ঘোষণা করেন এবং অবৈধ ঘোষণা করে মুক্তিযোদ্ধা কোঠা বহালের কথা বলেন। পরবর্তীতে এর পরে কিন্তু আবারও কোটা আন্দোলন শুরু হয় এবং সেই আন্দোলন কিন্তু এখনও চলছে। আর আজকের যেই আদেশ, আজকের এই আদেশের ফলে কিন্তু যতদিন পর্যন্ত আবারও শুনানি না হয় ততদিন পর্যন্ত কিন্তু এই মুক্তিযোদ্ধা কোঠা কিন্তু আপাতত বহাল থাকছে। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা।